তো সকালবেলা বাচ্চাদের টিফিনে আমাদের প্রত্যেকটা মায়েরই একটা টেনশন থাকে, জলদি জলদি 10 টাকা খরচ করে বাচ্চাদের টিফিন তৈরি করে দিতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউজ পেজ থেকে জেসিকা ভিডিও। এই যে দেখছেন, মাত্র 10 টাকা খরচ করে বানিয়ে নিলাম মজাদার একটা খাবার। এখন আপনাদেরকে বলতে হবে, এই যে আমি নাড়াচাড়া করছি এটার নাম কি। আমি আপনাদেরকে ক্লু দিচ্ছি, এটা আম অথবা তাল, দুটোর মধ্যে একটা হতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন এটা আসলে কি। তো এই যে দেখুন, আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি। নারকেলের একটা গল্প আছে বুঝছেন, সেটা যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। বরকে বলেছি নারকেল আনতে, নারকেলের দাম শুনে সে তো অবাক। এখন আমি বলছি, তাহলে শুনো, কত নারকেল যে বাপের বাড়ি থেকে এনে খাইয়েছি হিসাব করো এবার। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে লবণ। এই মিশ্রণগুলো দিয়ে ভালোভাবে আমি এই মিশ্রণটাকে মেখে দেবো। তারপরে দিয়ে দিলাম মাত্র 10 টাকার একটা দুধের প্যাকেট। এই দুধের প্যাকেট 10 টাকা দিয়ে কিনে আপনি মজাদার একটা খাবার তৈরি করতে পারেন খুব সহজে। তারপরে ভালোভাবে মিক্স করে নেব, একটা ড্রো তৈরি করে নেব, স্মুথলি একটা ড্রো তৈরি করব, যেন একদম নরম না হয়ে যায় এবং শক্ত না হয়ে যায়। তাহলে কিন্তু আমি যেই জিনিসটা বানাবো সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সকালবেলা বাচ্চাদের টিফিনে আমাদের প্রত্যেকটা মায়েরই একটা টেনশন থাকে, কিভাবে বাচ্চাদের টিফিন জলদি জলদি রেডি করব, তাকে স্কুলে নিয়ে যাব। তো এই চিন্তা আজ থেকে ছুমান্তা ছু করে দিন। এই নিয়মে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন এই মজাদার খাবারটা। এই যে আমার ড্রোটা হয়ে গেছে, এখন আমি আমার পিঠাটা বানিয়ে নেব। এই যে দেখুন, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে গরম করে আমি ছোট 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 বল আকার করে দিয়ে দিয়েছি। বাচ্চারা বল আকারের পিঠা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো আপনারা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারেন, তেলের পিঠা বানাতে পারেন, অনেক রকমেরই বানানো যায়। তো এখন বলুন, আমি এটা কি দিয়ে বানিয়েছি? এখনও বুঝতে পারেননি যে আসলে এটা কি? এটা কি আম নাকি তাল? আপনারা এখনও বুঝতে পারেননি, তাই না? তো এই যে দেখুন, কত মজাদার খাবার হয়েছে। আমার বাচ্চারা এত মজা করে খাবারটা খায় না, আমি কি বলবো। তো ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিই আসলে এটা কি। এটা হচ্ছে তাল। আপনারা চাইলে এই নিয়মে আম দিয়েও এরকম মজার মজার পিঠা বানিয়ে দিতে পারেন। যেহেতু আমের মৌসুম, সকালবেলা বাচ্চাদেরকে জলদি জলদি এই পিঠা বানিয়ে দিলে তারা খুব মজা করে খাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাথে থাকবেন এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।